ইন্ডিজকে ওয়ানডে সিরিজ হারাবার পর এখন টাইগারদের চট্টগ্রামে মিশন টি-20। শেষবার ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-20তে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তাছাড়া এই টি-20 সিরিজে দীর্ঘ সময় বাদ চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক লিটন দাস। এই অভিজ্ঞ ব্যাটার চোটের আগে শেষ ম্যাচ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে। গতকাল 23 অক্টোবর বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-20 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। লিটন কুমার দাস দলে ফেরায় গত সিরিজে খেলা সাইফুদ্দিন বাদ পড়লেন স্কোয়াড থেকে। সাইফুদ্দিন ছাড়া পুরো দল অপরিবর্তিত রয়েছে এশিয়া কাপ স্কোয়াডের অনুসারে। এশিয়া কাপের আগে ও পরে মিলিয়ে টানা 4 সিরিজ জিতেছে বাংলাদেশ টি-20তে, যার ফলস্বরূপ ক্রিকেট বোদ্ধারা যারা বলেছিল এশিয়া কাপের গ্রুপ স্টেজ থেকেই বাদ যাবে বাংলাদেশ, সেখানে সুপার 4 পর্যন্ত পৌঁছে গিয়েছিল লাল সবুজের দল। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দুই দলেরই খুবই গুরুত্বপূর্ণ সিরিজ এটি। ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জেতার পর টি-20তেও ভালো করবার প্রয়াস থাকবে বাংলাদেশের। আগামী 27 অক্টোবর মাঠে গড়াবে টি-20 সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে 29 অক্টোবর দ্বিতীয় টি-20 এবং 31 অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-20 অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম দুটি টি-20-র জন্য বাংলাদেশ দল: লিটন দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।